গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আর আমি আর পুতুলও খুব ভালো আছি। ভালো তো থাকবো। আজকে যাচ্ছি আমরা কোথায় বাবা? গঙ্গা স্নান করতে, নবদ্বীপ। তো আমরা কিভাবে যাই, কি কি করব না করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো, মা, মাসি, নেহা রেডি হচ্ছে, দেখাই তোমাদেরকে। ওকে, এই দেখো রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। কোথায় যাবো আমরা? গঙ্গা স্নান করতে যাচ্ছি। হ্যাঁ, কি উপলক্ষে? বিয়ের উপলক্ষে। আর এই যে কাকি শাশুড়িও রেডি হচ্ছে, জুতো করছে। পুতুল আবার ওটা কার চশমা নিয়েছিস? ছেলের চশমা, ব্লু কালারের, বাবা ম্যাচিং করেছি। তো চলো, কিভাবে যায় না যায় আমার সাথে থেকে দেখতে থাকো। তো এই যে মারা এখন বেরিয়ে পড়েছে, তো যাচ্ছে এখন নবদ্বীপে স্নান করতে। পিতা বিন্দা সবাই, কিন্তু পিসি যাবে না, কারণ কি জানি না। কি জানি যাবে না পিসি, আমরাই যাবো। তো এই যে গল্প করছে। দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে। তো চলো, ঘাটে নেবে আবার দেখা যাবে। না না, নাটক করছি। আমাদের ঘুম পাচ্ছে নাটক করছে, নাটক। না। এখন কি সুন্দর সুন্দর রাস্তাঘাট। দেখো ঘাটে এসে পৌঁছে গেলাম। তো দেখো টিকিট কেটে নেওয়া হলো। এবার যাব হচ্ছে ইয়েতে। চলো, টিকিটটা এখানে দিয়ে দাও নাকি? ও, আস্তে আস্তে নামবি বাবু। চলেন চলেন, আস্তে আস্তে চলেন। এটা ছেড়ে দিল, পরেরটা যাবে। থাক, দাঁড়াবো কি করবো? চলো চলো, সামনে গিয়ে দাঁড়াই, ওখানে দাঁড়িয়ে থাকি। এই পাশেরটা যাবে, এই যে লাগাবে ঘাটে। এই দেখো, বেশ খুব সুন্দর একটা ভিউ। এই দেখো, এইটা ধরতে পারলাম না, পরের ইয়েটা ধরবো। এই দেখো, এটা যেহেতু ধরতে পারলাম না, একটু দেরি হবে। চলো, খুব সুন্দর মা গঙ্গা। চলে আসলাম আমাদের গঙ্গা নদীতে। মনটাও খুব ভালো লাগছে। আপনার ভালো লাগছে মা? ভালো লাগছে গঙ্গা। ইয়ে থেকে, নৌকা থেকে নেমেও পড়েছি, ঘাটে চলে এসেছি। এই ঘাটটায় স্নান করবো আজকে, দেখতে পাচ্ছ। চলো আসো। নেহা এখন বুঝতে পারছে না জামা কাপড় ছাড়ার জায়গা টায়গা অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়, ওই জন্য দেখে নেবে। কি বলছে গো? ও, পুতুল জল দেখে নামার জন্য ব্যস্ত হয়ে গেছে, জামা প্যান্ট খোলা শুরু হয়ে গেছে। আরে বাবা, আর এই দেখো, এই ঘাটটাই করবো যে কারণে একটা অনেক পরিষ্কার। দেখি আমি, এই দেখো, এখানে আমাদের পুজো টুজো দিতেও সুবিধা হবে। আর এই যে এখানটা শ্যাওলা নেই, শ্যাওলাতে একটু ঘৃণা লাগে। তো আরামসে এখানে স্নান দান করে নেবো। স্নান করে নিয়ে তারপরে দেখি, দেখা যাক কোথায় জামা কাপড় ছাড়তে যাওয়া যায়। তো স্নান করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি।
এই যে ঢপ কিনতে চলে আসলাম। ওটা ঝুলিয়ে নেওয়া যাবে না, না ঢপ নিয়ে কনফিউজ না হয়ে ওইটার থেকেই সাদা গুঁড়ি নিয়ে নাও। তো ঢপটা নিয়ে তারপরে যাচ্ছি স্নান করতে। তুলে এখনো জলে নামিনি, ঢপ কিনে নিয়ে আসলাম। বসে আছে, মাও বসে আছে রোদের মধ্যে। চলেন নামেন, নামেন, একটু নামেন, একটু জলে নামেন, দেখাই নাম। এবার ঠাম্মির সাথে নাম, আস্তে আস্তে ধরে ধরে নাম, আস্তে আস্তে। হ্যাঁ কেন নাম নাম নাম। আর একজন কোথাকার পাগল মগ নিয়ে এসছে বাড়ি থেকে, নেকলি ভয় পায়। এ আবার এই দেখো নেহা আবার বিয়ে করবে, দুদিন পরে বিয়ে হবে, মগ নিয়ে এসছে। আস্তে আস্তে নামো বাবা। আচ্ছা হাত ধরে ধরে নামো, রাগ হয় না। নামেন আস্তে আস্তে নামেন। নেমে ইয়ে আছে নাকি ভেতরে? ঠিক আছে তাহলে স্নান দান করে নি, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। এই দূরে না, দূরে নাও, দূরে দেখি দেখি দিদি। তো এই যে স্নান দান করে এই যে কাপড় চোপড় পরে নিয়েছি। আর এই দেখো হাসির একটা জিনিস, বাড়ি থেকে তোমাদের দাদা ভাই আয়না পরে লোকজনের সামনে বার করতে পারছি রে। আয়না ব্যাগের মধ্যে রেখে রেখে তারপরে হচ্ছে মাথা টাটা আসলাম আমাদের। আর পুতুল এই দেখো, পুতুল পুতুল এইভাবে সাজুগুজু করে নিয়েছে, দেখো জিন্সের প্যান্ট পরে। তো এখন আবার ওই যে দেখতে পাচ্ছ পেছনে নৌকা যাচ্ছে, হ্যাঁ ওইভাবে আমরা এবার ঘাট পার হয়ে ওপারে যাব, তারপরে তোমাদের একটা জায়গায় নিয়ে যাব। কোথায় যাব বলো তো? হ্যাঁ আমাদের গ্রামের বাড়িতে। তো চলো আমার সাথে থেকে দেখতে থাকো। আমাদের গঙ্গা নদী থেকে মায়াপুরের ইস্কনের মন্দিরটা দেখা যাচ্ছে অনেকটাই। আর প্রচন্ড রোদ্দুর বাবা। এই যে এখন দিদা বাড়ি যাচ্ছি। দেখো কলসি নিয়ে, এই যে কলসি নিয়েছে। ওই যে থামি থামি বাস, এই যে কি নিয়েছো? দেখো কলসি। হ্যাঁ কলসি নিয়েছে। বিয়ের গান এই যে কি সুন্দর, হ্যাঁ জমি কি সুন্দর। এই যে গরু গাড়ি, এই যে কি সুন্দর। আর এই দিকটা লাগিয়ে দিত, দেখা যাচ্ছে না। চলেই এসছি আরেকটু। চলো দেখাতে থাকি। এই যে বাড়ি থেকে আবার যখন চলে আসবো তখন দেখাবো। বাই বাই। তো এই দেখো আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। টোটো থেকে সব নামা হলো। আর এই দেখো, ওই দেখো আমাদের সব মাঠের জমি, সব কি কি লাগিয়েছি না লাগিয়েছি পরে দেখাচ্ছি। এই যে মানে যাচ্ছে কি জানি কলসি, এই কলসিতেই হচ্ছে জল সাজা হবে, জল টল ভরতে টরতে যাওয়া হবে। আর এই দেখো পুতুল চলে গেছে ওই যে আগে আগে। আর এই যে নেহাদের বাড়ি দেখা যাচ্ছে। ওয়াও, অনেক দিন পর মনে হচ্ছে একেবারে খোলামেলা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। ওই দেখো ওদের কলা বাগান দেখা যাচ্ছে, ছাগলেরও আওয়াজ আসছে। চলো। আর নেহাদের ওই দেখো, নেহাদের ভুট্টার জমিতে একেবারে ভুট্টা হয়ে ভরে গেছে। আমরা হাঁপিয়ে গেছি, হাতে ভারী ভারী ব্যাগ রয়েছে। এই দেখো
নাও না নাও, শিগগিরই ধরে নাও। এইটা না, এটা ভেঙে যাবে। তো এই দেখো উঠোন টুঠোন পরিষ্কার করে ফাঁকা করে ফেলেছে, প্যান্ডেল ট্যান্ডেল হবে। এর আগে অনেক জবা গাছ ছিল, গাছগুলো কেটেও দেওয়া হয়েছে। তো এখন ঘরে গিয়ে কাপড় চোপড় ছেড়ে ফ্রেশ হয়ে বিশ্রাম টিশ্রাম নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি কি করছি না। ঘরে ঢুকে জল টল খেয়ে নিলাম। আমাদের আরও একটা নিয়ম আছে, ভুলে গেছি। আমাদের মানে নিজস্ব মানে ফ্যামিলি যে মন্দিরটা আছে আমাদের ওই মাঠে বাগানের মধ্যে, ওই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে হবে। তো অনেকদিন খোলা হয়নি। এই দেখো চাবি। তো দেখা যাক মন্দিরটা খুলে। আর হচ্ছে মনা মানে নেহার দাদা, ও বলছে মন্দিরের ভেতরের অবস্থা নাকি খুব খারাপ, জঙ্গল টঙ্গল হয়ে গেছে, যেহেতু অনেকদিন খোলা হয়নি। তো চলো গিয়ে দেখা যাক। চলো চলো। বালতিতে জল নিলেন না? পুতুল ভয় পাচ্ছে। এই যে টাইগার, এর নাম হচ্ছে টাইগার, এটা হচ্ছে নেহার টাইগার। চলো এই নিতে পারবা? চলো চলো চলো। এই যে বাবা গানের ছিঁড়ে কি পিড়িত পিড়িত সবার। এই দেখো ভুট্টা বাগানের মধ্যে দিয়ে কত ভুট্টা হয়েছে নেহাদের। আর কদিন পরে বড় হলে ওই মনাদের, নেহার না, খাবো। আরে হ্যাঁ সাটা চ আয় আয়। আর এই দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, ধনের ফুল ইয়ে হয়ে গেছে, ধনে ধরে গেছে ইয়েতে। আর এই যে হাওয়াতে সব শুকিয়ে গেছে। চলো এই বাগানের মধ্যে দিয়েই যাব। আর ওই যে ওইগুলো আসছে চ্যাং ব্যাং। চলো। তো অনেকদিন পর এসে এরকম পরিবেশে খুব 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 ভালো লাগছে। বেশ অনেক কয় মাসে আসা হয়নি। আর হ্যাঁ, এইখানেই হচ্ছে নেহার বিয়েতে আসবো, এসে অনেকদিন থাকবো। তো ডেলি ব্লগ তখন তোমরা পাবে। নেহার বিয়েতে কি হয় না হয় সব তোমাদের শেয়ার করার চেষ্টা করব। তো চলো। আর এই দেখো আমার চারিপাশটা, বাবা প্রচণ্ড রোদ্দুর। এই দেখো এইরকম চারিদিকে ওই যে পুতুল, এই তো দেখাচ্ছি। চারিদিকে ঘর বাড়ি দেখতে পারবে না, শুধু মাঠ আর মাঠ। এই যে মা আগে আগে যাচ্ছে। এই দেখো এই যে এই জমিটাও, এটাও আমাদের। আর এই দেখো বাঁশ ঝাড়ের ইয়ে, ওটা হচ্ছে নেহাদের। ওই যে পুরোটা বাঁশের ঝাড়ের জমিটা। চলো 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 তাড়াতাড়ি যান 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 যান। চলো পুতুল, ওই তো মাসি চলে এসছে। এই যে জল নিয়ে যাচ্ছে মাসি বালতিতে করে। মন্দির তো অনেকদিন খোলা হয়নি, তো একটুখানি না ধুয়ে পুজো দেওয়া যাবে না। তো চলো, আমি তো এক্সাইটেড আছি। মন্দিরের গেট খুলে ভেতরের পরিস্থিতিটা কেমন হবে তোমাদেরকে দেখাবার। এই দেখো পুরো একদম জঙ্গল। এই দেখো পুরো জঙ্গলের মধ্যে এখন আমি ঢুকে গেছি। এখানে রাত হয়ে গেলে আসার উপায় নেই। চলেন চলেন। ওটা মাসিদের না ঝাড়, নেহাদের ঝাড়। এটাও প্রচুর বাস হয়ে আছে। চলেন কেন। তো এই যে ফাইনালি মন্দিরে চলে এসেছি। হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে বহুত পুরনো, বহু বহু পুরনো মন্দির আমাদের, মানে পূর্বপুরুষ অনুযায়ী চলে আসছে। তো চলো। আর এই যে মা ওদিকে চলে গেছে, পিছনটা আমাদের জমি আছে। তো পিছনের জমিতে কি লাগিয়েছে পরে দেখাবো। আগে মন্দিরের ভেতরে টাইগার শট, মন্দিরের ভেতরটা দেখি কিরকম পরিস্থিতি আছে। চলো আমাদেরকে নিয়ে যাই। দেখি তুই সর, তুই সর, তুই সর, সাইডে সর বাবু, সর। দেখি দেখি দেখি। বাবা প্রচন্ড নোংরা হয়ে গেছে একদম। এই দেখো ভেতরে হচ্ছে এই যে বজরংবলী আছে। এই দেখো এই মন্দিরে আলাদা করে কল আছে আমাদের তারা। আর এই দেখো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, দেখো মন্দিরের ভেতর
গাছের দিয়ে ছড়িয়ে গেছে। এই গাছের কি ব্যাপারটা এর ভেতর দিয়ে ঢুকেছে নাকি, যাই হোক আমিও বুঝতে পারছি না। আর এই দেখো মন্দিরের যেসব দেবতা আছে, এই দেখো ফুলের সাজিতে কি অবস্থা। এখানে হচ্ছে সাপে খোলস পাল্টে গেছে, ফুলের সাজিতে সাপে খোলস পাল্টে গেছে। বাবা ভয় লাগছে। যেখানে সেখানে এখানে মা কালীর মন্দির আছে। চলো আমরা বাইরে যাই, ঝাড় দিয়ে পরিষ্কার করছে। ওটা রেখে চলে আসো, দিদাকে ছেড়ে দাও, দিদাকে ছেড়ে দাও। খুবই অবস্থা করছি। আমি মনে করলাম হচ্ছে ওই মানে নিচ থেকে উঠেছে, বুঝতেই পারিনি। তো ওপরের গাছটা এমনভাবে হয়েছে মানে অলৌকিক কাণ্ড যাকে বলে। হ্যাঁ মানে মন্দিরের ওপরে গাছ আছে, ওইটা ফেটে দেওয়াল ফেটে ভেতরে শিকড় ওইভাবে ঢুকেছে। আর চলো পেছনের জমিটায় কি লাগানো আছে দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো এই মন্দিরের পেছনের জমিটাতে হচ্ছে সর্ষে বুনে দেওয়া আছে এইটা, আর হচ্ছে মাঝেরটা বাদ দিয়ে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ সর্ষে আর ভুট্টা আছে আমাদের। এটা মা, এটা দিদা, তারপরে ঠাম্মি, এই যে এটা ঠাম্মি। যাচ্ছি এখন কোথায় আমরা? একটা মন্দিরে। আরো একটা মন্দিরে, আমাদের বাড়ির মন্দিরে তো হয়ে গেল পুজো। হ্যাঁ হয়ে গেল। আরো একটা মন্দিরে যাচ্ছি। তো চলো। এই দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে। এই ফুলগুলো কেবল হওয়া শুরু হয়েছে। কি করবি তুই? ছিললেই বকবে। এই পুতুল আবার ছিটতে দৌড়চ্ছে। চলে চলে পালি 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 তাড়াতাড়ি চলে গেলাম আমরা। চ চ। এই দেখো একটা বড় কলার গাধি। ও পুতুল খুব আনন্দ না পুতুল? ছাগলটাকে দেখ, লাল ছাগল। ওইখানে একটা আছে সাদা ছাগল, গোবরের ঢিপ। গ্রামে তো এগুলোই পাওয়া যাবে দেখতে। এই দেখো ছাগলের বাচ্চাটা কুকু কুকু কু করছে। তো এই দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির। চলে আসলাম। এই যে কি বটতলা, বট গাছ কি অশ্বত্থ গাছ এরকম হবে। এই যে এই মন্দিরটা, পুতুল ঘন্টা বাজানো শুরু করে দিয়েছে। এখানে ঠাকুর তুলেছিল সরস্বতী পুজো। এই দেখো মন্দিরের পাশের জমিতে ধোধল হয়েছে। এই দেখো এগুলো খাওয়া হয়। এগুলো হচ্ছে বয়স হয়ে গেলে মানে বুড়ো হয়ে গেলে গায়ে ঘষা ছোবড়াও তৈরি হয়, আর কচি থাকতে খাওয়া হয়। বাবা পুতুলের ভক্তি দেখেন। এই তো মাসি চলে আসলো জল নিয়ে। চলো দেখি এবার ধরো এদিকে, এখানে এখানে ধর, আমি এটা গেটটা খুলি। কই ওই ব্যাগটা নিয়ে আসেন মা, ওই ব্যাগটা নিয়ে আসেন। আমি দিয়েছি, আমিও পারি। আমিও পুজো করব সাথে, তখন মা তোমাদের দেখাবে। শিব মন্দির এটা। এখানেও কাঠ রেখে এখানেও ইয়ে করতে হবে, কাঠটা এখানেও দিতে হবে। ও কাঠ এখানে না এমনি মানে দেখো তোমরা মা বেরিয়েছিল কোথা থেকে, কতগুলো এগুলো কি খেসারি না 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 মটর, মটরশুঁটি দেশিটা এক বোঝা তুলে নিয়ে চলে এসছে। দেখি কেমন। এই যে ছোট ছোট পুচকিটা দেখলে এখনই খেতে উঠতো। হ্যাঁ বলেছে, বলে दिया कि ऊपर बेटी के शादी में हम ना आए, हम ना जाए। मत बोले दिया है।
এই দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে ফেলেছি, কতটা হয়েছে। এগুলো এখন ভাজা হবে, ভেজে মুড়ি দিয়ে খাবো। তো গ্রামের বাড়ি থেকে এক্ষুনি ঢুকলাম, বাড়িতে চলে আসলাম। এই দেখো এটা কি বলতো, রসুনের পাতা। হ্যাঁ, এটা দিয়ে কি খাবো আমরা বাড়িতে, আলুর পরোটা খাবো, ওই জন্য নিয়ে এসেছি। আর তোমরা তো আজকে দেখলেই। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর প্লিজ একটি করে লাইক করে দিও। আর নেহার বিয়েতে এরপর থেকে যা যা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো গুড নাইট।